হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমি প্রায় 30টারও বেশি কাঠগোলাপের ডাল হাতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে মাটি প্রস্তুত করে অর্ধেকেরও বেশি ডাল বসিয়ে দিব। কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করতে গেলে এর মাটি প্রস্তুত করা খুবই সহজ। সেজন্য তো আমি আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি। আপনারা 45% বাগানের মাটি নিয়ে নেবেন এবং 30% লাল বালি নিয়ে নেবেন, আর সাথে অবশ্যই 25% ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নেবেন। যাই হোক, এখন আসা যাক ফাঙ্গিসাইডের বিষয়ে। আপনাদের হাতের নাগালে যে কোনো ফাঙ্গিসাইডই থাকুক না কেন, আপনারা অবশ্যই মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করে নেবেন। তাহলে আপনি মিডিয়াতে যে ডালটা বসাচ্ছেন সেটা আর পরবর্তীতে পচে নষ্ট হয়ে যাবে না। কথা বলতে বলতে আমি আজকে আমার নিজ হাতে তৈরি করা পলিব্যাগগুলোতেই ডালগুলো বসিয়ে নেব, সেজন্য মাটিগুলো পূরণ করে নিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন এর ডাল থেকে চারা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে। যেই স্থান থেকে ডাল কাটবেন সেই স্থানে অবশ্যই ছত্রাকনাশক লাগিয়ে দিবেন এবং ওই স্থানটাকে কোনোভাবেই বৃষ্টির পানিতে অতিরিক্ত ভিজতে দেওয়া যাবে না। আমার ভিডিও অনেকেই দেখেন ঠিকই, তবে কোনো রকম কোনো প্রশ্ন করেন না। আমি জানি না যে আমার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন আমি কেন দেখি না। আপনারা যদি গাছ সম্পর্কে কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। সর্বশেষ ফাঙ্গিসাইড মিশ্রিত পানি স্প্রে করে দিব এবং এভাবেই ডাল থেকে চারা তৈরি না হওয়া পর্যন্ত আমি এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। ধন্যবাদ।